কেন আপনাকে সঞ্চয় করতে হবে এবং কিভাবে সঞ্চয় করবেন তার কৌশল সম্বন্ধে আজকে আলোচনা করব। আমরা সবাই কিন্তু টাকা পয়সা ইনকাম করতেছি, মাসে মাসে আমরা মেহনত করতেছি, টাকা পয়সা ইনকাম করতেছি, ডবল ডবল টাকা ইনকাম করতেছি, বোনাস পাইতেছি, আমাদের বিজনেস বাড়তেছে, মানে টাকা আমাদের সব দিক থেকে শুধু টাকা আসতেছে। কিন্তু আমরা মাস যখন শেষ হয় 20 থেকে 25 তারিখের পরে দেখা যাচ্ছে আমাদের কাছে আর কোনো টাকা পয়সা থাকে না। কেন টাকা পয়সা থাকে না? একমাত্র কারণ হলো আমরা সঞ্চয় করতে পারি না। সেজন্য আমাদের ব্যাংকে আজকে টাকা নেই, আমাদের পার্সোনাল প্রফিটে আমাদের টাকা নেই। আমরা একটা বিপদগ্রস্ত হলে, একটা হাসপাতালাইজেশনের প্রয়োজন হলে, হাসপাতালের জন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হলে, আমাদের বউ বাচ্চা ফ্যামিলি বাবা মা কেউ যদি অসুস্থ হয়, আমাদের টাকা পয়সার প্রয়োজন হলে আমাদেরকে অন্যের কাছে লোন নিতে হয়। কেন লোন নিতে হয়? আমাদের পার্সোনাল প্রফিট, পার্সোনালভাবে আমাদের কোনো টাকা পয়সা না থাকার কারণে, সঞ্চয় টাকা পয়সা না থাকার কারণে আজকে আমরা সেই সমস্যা পড়ি। একটা কথা বলি আপনাদেরকে, আপনারা এটাকে আদারওয়াইজ নেবেন না। টাকা পয়সা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বাবা মার কাছে শ্রেষ্ঠ সন্তান। আপনার কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে আপনি আপনার ওয়াইফের কাছে শ্রেষ্ঠ হাজব্যান্ড। আপনার কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে আপনি আপনার সন্তানের কাছে শ্রেষ্ঠ বাবা। আর আপনার কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে আপনার শ্বশুরবাড়ির কাছে শ্রেষ্ঠ জামাই। এবং আপনার কাছে যদি কোনো টাকা থাকে তাহলে আপনি আপনার শ্যালক শালিকের কাছে আপনার শ্রেষ্ঠ দুলাভাই। আর আপনার কাছে যদি কোনো টাকা থাকে তাহলে আপনার যোগ্যতা না থাকলেও, আপনার লেখাপড়া না থাকলেও আপনি আপনার গ্রামের সভাপতি, আপনার সমাজের বিচারক। অর্থাৎ ওভারঅল কথা হচ্ছে টাকা পয়সার বিকল্প কিছুই নেই। টাকাটা হচ্ছে যে একটা অদৃশ্য শক্তি। যাদের পকেটে টাকা আছে দেখবেন যে আপনার কাছে যখন টাকা থাকবে তখন আপনার মনটা অনেক ফুরফুরে থাকবে। যখন আপনার কাছে টাকা থাকবে না তখন আপনার মনটা কেন যেন মনমরা হয়ে যাবে। যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে, আপনার কোন বংশের ছেলে কোন বংশের মেয়ে এটা কেউ দেখবে না, সেখানে আপনার সম্বন্ধ আসবে। আপনি কোন বংশের মেয়ে কোন বংশের ছেলে এটা দেখবে না, মেয়ের পক্ষ দেখবেন আপনি কোন বংশের ছেলে, আপনি কি কালো না সুন্দর না লম্বা না বেটে, আপনি কি মদ খান না গাঁজা খান নাকি খারাপ ছেলে, মানে এইসব কিছুই দেখবে না। শুধুমাত্র আপনার কাছে টাকা থাকলে আপনার সমস্ত কিছু মিলল। একটা কথা আছে না, টাকা থাকলে বাঘের চোখ পর্যন্ত মিলে। অর্থাৎ টাকার বিকল্প ভাই কিছু নেই। টাকাটা হলো মানুষের শক্তি, অদম্য শক্তি। টাকাটা হলো মানুষের একটা হৃৎপণ্ডিত, হার্টবিট। টাকা না থাকলে মানুষ যেরকম হার্টবিট না থাকলে মানুষ মারা যায়, তেমনিভাবে টাকা না থাকলে একটা মানুষের হার্টবিট স্টপ হয়ে যায়। মানুষের টাকা পয়সাটা হলো মানুষের একটা হার্টবিট, একটা হার্ট। তো সুতরাং টাকা পয়সা অবশ্যই আপনাকে রাখতে হবে, এবং কীভাবে রাখবেন সে বিষয়ে আসতেছি। টাকা পয়সার বিকল্প কিছুই নাই ভাই। আপনি যেখানে যান আপনার কাছে যখন টাকা থাকবে, আপনি কোন ক্লাসের মানুষ সেটা কেউ দেখবে না। দেখবেন যে আপনার সমাজের সবচেয়ে বড় চেয়ারটা আপনি পাবেন, সবচেয়ে সম্মান বেশি আপনার, সবচেয়ে গ্রহণযোগ্যতা বেশি আপনার। এটা হলো টাকা। মানুষ তার অবস্থানকে, তার যোগ্যতাকে, তার শিক্ষকতার যোগ্যতাকে, তার মনুষ্যত্বকে আজকে মানুষ বিচার বিশ্লেষণ করে না। মানুষ এখন বিচার বিশ্লেষণ করে পয়সাকে। তো সুতরাং যেহেতু পয়সাকে বিচার বিশ্লেষণ করে, এখন পয়সা তো আমরা সবাই ইনকাম করতেছি, এখন পয়সাটা দেখা যাচ্ছে না কেন? অবশ্যই আপনাকে নিজের সম্মান ঠিক রাখার জন্য, নিজের অবস্থানকে মজবুত করার জন্য আপনাকে সঞ্চয় রাখতে হবে, সঞ্চয় করতে হবে। সঞ্চয়ের বিকল্প কিছুই নেই। এখন আসেন আমরা কিভাবে সঞ্চয় করব। এক নম্বরে যে কাজটা করবেন সেটা হলো, আপনি যে কাজে করেন, আপনি চাকরি করেন বা ব্যবসা বাণিজ্য করেন, যেটা করেন, সেখান থেকে আপনার যে আয় আসবে সে আয় থেকে আপনি 30% টাকা আপনি রেখে দিবেন। এবং যখন টাকাটা নির্দিষ্ট পরিমাণে একটা টাকা হবে যে আপনি কোনো কিছু থেকে টাকাটা খাটাইতে পারবেন, তাহলে আপনি টাকাটা কোথাও ইনভেস্ট করে ফেলবেন। টাকা আবার কিন্তু কখনো বসে রাখবেন না। টাকা আপনি কষ্ট করে মেহনত করে আপনি টাকাটা জোগাড় করছেন, তো সেই টাকাটা যদি আপনি আবার রেখে দেন, কোথাও ব্যাংকে রেখে দেন বা কোথাও জমা রাখিয়ে দেন, তাহলে আপনার এটা আবার কোনো কাজে আসবে না। আপনাকে অবশ্যই টাকাটা আবার নির্দিষ্ট জায়গাতে, নির্দিষ্ট পরিকল্পিত ভিত্তিক আপনাকে টাকাটা আবার ইনভেস্ট করতে হবে। টাকার মাধ্যমে আপনাকে আবার টাকা বের করতে হবে। ইনভেস্ট করবেন তো কিন্তু আবার সবটা ইনভেস্ট করবেন না। সেখান থেকে আপনাকে অন্তত 6 মাসের আপনার ফ্যামিলির যে ভরণ পোষণ খরচ আদি আছে, সেই খরচের জন্য 6 মাসে যদি আপনার ফ্যামিলিতে যদি কোনো আপনার প্রতি মাসে 20,000 টাকা খরচ হয়, আমি একটা আনুমানিক হিসাব করলাম আর কি, কারণ ইনকাম অনুযায়ী তো আপনি সঞ্চয় করবেন। দেন আপনার প্রতি মাসে আপনার ফ্যামিলিতে ব্যয় হয় 20,000 টাকা, তাহলে আপনার 20,000 টাকা হলে 6-20 কত? 1,20,000 টাকা। 1,20,000 টাকা আপনি স্টেট ব্যাংকে রেখে দিবেন। এটা কোথাও খরচ করবেন না, কখনোই খরচ করবেন না। যত বিপদে আসুক কখনো খরচ করবেন না। শুধুমাত্র একমাত্র খরচ করবেন যে আপনি ইম্পর্টেন্ট কোথাও যদি কোনো আপনি বিপদগ্রস্ত হন, আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, হাসপাতালাইজেশনের ব্যাপার থাকতে পারে, এরকম কোনো মানে ইম্পর্টেন্ট কোনো ব্যাপার হলে তাহলে আপনি সেই টাকাটা
খরচ করবেন, অন্যথায় এই টাকাটা কোথাও ইনভেস্ট করার দরকার নেই, কখনো লাভের জন্য কোথাও ইনভেস্ট করার প্রয়োজন নেই, এই টাকাটা ওখানে রেখে দিবেন। প্রয়োজনের বাইরে কখনো খরচ করবেন না, এটা আমাদের একটা স্বভাব আছে। মানে ও আপনার অমুকের একটা হুন্ডা আছে, আমাকে একটা হুন্ডা কিনতে হবে, অমুকের ভালো একটা মোবাইল কিনছে, আইফোন কিনছে, আমাকে একটা আইফোন কিনতে হবে, অমুকে ভালো একটা ফাস্ট ঘড়ি কিনছে, ভালো একটা ঘড়ি কিনছে, আমাকে একটা ঘড়ি কিনতে হবে। এই ধরনের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা থেকে আপনাকে ওভারকাম করতে হবে, মানে আপনাকে বেরিয়ে আসতে হবে। অন্যের কি আছে দ্যাটস দ্যাট, ওটা ওর ব্যাপার। আপনি আপনার ঠিক প্রয়োজন যেটুকু অতটুকু আপনি করবেন, ইয়ার বাইরে করবেন না। সেখান থেকে কিছু আপনাদেরকে টিপস দিয়ে দিই। 1 নম্বর টিপস হলো, অফারে কখনো মাল কিনবেন না। অফারে মাল কিনলে আপনার লস হবে। কীরকম লস হবে? সে ধরেন আপনার প্রয়োজন হলে একটা কলম, এখন আপনি একটা কলমের দাম হলে ধরেন 10 টাকা, 3টা কলমের দাম হলো 30 টাকা। আপনি যদি নর্মালি যদি 3টা কলম যদি কোনো আপনি 3 মাসে কিনেন, তাহলে আপনি 30 টাকা আপনি খরচ হবে। আপনি ভাবলেন যে আমাকে তো 10 টাকা আমার সেভ হয়ে গেল। নো, আপনি এই কাজটা কখনো করতে যাবেন না। ওভারঅল কথা হচ্ছে যে আপনার অফারে কোনো কিছু কখনো কিনবেন না। সেটা শার্ট হইতে পারে, ফ্যান হইতে পারে, আপনার মোবাইল হইতে পারে, যে কোনো বিষয়, মানে আপনার পরিবারের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট, এটা না হইলে নাই হবে, শুধুমাত্র সেটা কিনবেন। অফারে কোনো কিছু কিনবেন না। আমরা কি করি? আমরা অফার ফেলে যে জিনিসটা আমার প্রয়োজন না, আমরা সেই জিনিসটাও কিনি। যখন আমরা এটা কিনতে যাই, তখন আমাদের যে মাসিক হিসাব, যে স্টেটমেন্ট থাকে, হিসাব কিতাবের যে, তখন আমরা সেটা ব্যালেন্স আর করতে পারি না। কারণ ওই যেটা আমার এখন প্রয়োজন নাই, কিন্তু আমি সেটাও কিনে ফেলছি, এই জন্য আমরা মাস শেষ হলে আমরা এটাকে আর ব্যালেন্স করতে পারি না। তবেই কিন্তু আপনার ওই যে কোনো কিছু আপনি কিনতে, আপনার শার্ট, ফ্যান, মোবাইল, এই যাবতীয় সমস্ত বিষয় কিন্তু আপনার এই মেন্টালিটি যখন তৈরি হবে, তখন আপনি সব কিছুভাবে কিনবেন। ওই অমুকের ভালো একটা গাড়ি আছে, অমুকের ভালো একটা সাইকেল আছে, ভালো একটা মোটরসাইকেল আছে, ভালো একটা মোবাইল আছে, আপনাকেও এটা কিনতে হবে। ভাই, অন্যর দিকে আপনাকে কখনো তাকানোর দরকার নেই। অন্যর দিকে তাকালে আপনি কখনো সঞ্চয় রাখতে পারবেন না। অন্য আপনাকে কি মনে করলো বা আপনাকে কি ভাবলো, সেটা নিয়ে আপনি মাথা ব্যথার প্রয়োজন নেই। কারণ আপনার কাছে যখন টাকা থাকবে না, আপনি হাত পাতলে হয়তো আপনাকে 1 বেলা খাওয়া হবে বা 2 বেলা খাওয়া হবে, কিন্তু আপনার দায়িত্ব কেউ কখনো নেবে না। যদি আপনার কাছে যখন টাকা থাকবে, তখন ওই যে আপনাকে বললাম না, আপনি বাঘের চোখ পর্যন্ত আপনি কিনতে পারবেন। তো সুতরাং আপনি অন্যর কথা ভাবার আপনার প্রয়োজন না। আপনার ফ্যাটে বাত না থাকলে কেউ আপনাকে ডেকে নিয়ে 1 বেলা খাওয়াবে না। 1 বেলা খাওয়াবে, কিন্তু আপনাকে পুরো মাসের দায়িত্ব কখনো নেবে না। তো সুতরাং অন্যের ভাবনাটা থেকে আমাদেরকে ফার্স্ট টাইম ওভারকাম করতে হবে। না, আপনি আপনার স্ট্যাটাস মধ্যে, আপনার স্টাইলে আপনি চলবেন, এবং তাহলে আপনি কিন্তু সঞ্চয় করতে পারবেন, এবং সঞ্চয় আপনার পক্ষে রাখা সম্ভব হবে। এবং অর্থ হচ্ছে যে আপনার একটা প্রকৃত নীরব বন্ধু। দেখেন, আপনার একটা বন্ধুকে আপনি 1 দিন, 2 দিন, 3 দিন আপনি টর্চারিং করেন, তারা আপনাকে রেখে চলে যাবে। তাহলে আমি যেহেতু বললাম আপনাদেরকে, টাকাটা আপনাদের একটা নীরব বন্ধু, বুবা বন্ধু, সে আপনার সাথে কথা বলতে পারে না, কিন্তু কথা বলতে পারলে তো আপনাকে বলে দিত, ভাই তুমি আমাকে টাকাটা আমাকে এভাবে খরচ করো, ওভাবে খরচ করো, এভাবে খরচ করার প্রয়োজন নাই। তো যেহেতু সে বোবা, টাকাটা তো বোবা, আপনার সাথে কথা বলতে পারে না, কিন্তু সে আপনার একজন প্রকৃত বন্ধু এবং বুবা বন্ধু, নীরব বন্ধু। আর যখন আপনি সেই নীরব বন্ধুকে, সেই বুবা বন্ধুকে যখন আপনি অপ্রয়োজনীয়ভাবে ব্যয় করবেন, নষ্ট করবেন, ফালতু খরচে, আজকে আপনার 10,000 টাকা ইনকাম করেছে, আপনার বন্ধু মহলদেরকে নিয়ে একদম মানে রং তামাশা করে 10,000 টাকা আপনি আজকে শেষ করে ফেললেন। যখন আপনি এই কাজটা করবেন, ওই যে আপনার নীরব, আপনার একটা বন্ধুকে টর্চারিং করলে যেভাবে সে মনে কষ্ট পাবে, তেমনিভাবে আপনার অর্থটাও, যে সে যে আপনার বন্ধু, সেও কিন্তু মনে কষ্ট পাবে। সেও দেখবেন যে একসময় আপনার থেকে সরে যাবে, এবং আপনার বারাকা নষ্ট হয়ে যাবে, এবং আপনার যে টাকার প্রতি যেটা রহমত, যে বারাকা আছে, সেটা নষ্ট হয়ে যাবে। তো সুতরাং টাকাকে আপনাকে রেসপেক্ট করতে হবে, টাকাকে আপনাকে সম্মান করতে হবে। একজন বন্ধুকে, একজন ফ্যামিলির সদস্যকে যেভাবে আপনাকে রেসপেক্ট করেন, যেভাবে সম্মান করেন, তেমনিভাবে আপনাকে টাকা পয়সাকেও সম্মান করতে হবে। কিছু মানুষ আছে, ওই টাকা পয়সা পড়ে গেলে এটাকে সালাম করে। কেন সালাম করে? মানে এটাকে সে শ্রদ্ধা করলো, সম্মান করলো, যদিও এটা কোনোভাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানে স্বীকৃতি নেই। মানে এটা আমি উদাহরণ দিলাম এই জন্য যে এটা একটা গ্রহণযোগ্যতা যে আছে, এটা যে একটা সম্মান আছে, সেই দৃষ্টিকোণ থেকে আমি কথাটা বললাম। তো টাকা পয়সাকে যত বেশি আপনি রেসপেক্ট করবেন, টাকা পয়সা তত বেশি আপনার কাছে আসবে। একটা বন্ধুকে আপনি যত বেশি রেসপেক্ট করবেন, তত বেশি দেখবেন যে সে আপনার সাথে বিড়বে, তত বেশি কাছে আসবে। আপনার ওয়াইফকে, আপনার ফ্যামিলিকে, যাকে আপনি বেশি ভালোবাসবেন, যাকে বেশি যত রেসপেক্ট করবেন, যাকে বেশি আপনি ফিল করবেন, তত বেশি দেখবেন যে সে আপনার সাথে একজাস্ট হওয়ার চেষ্টা করবে, তত বেশি সে আপনাকে রেসপেক্ট করবো, আপনাকে দিয়ে আপনার গুণগান সে গাইব। তো তেমনিভাবে টাকা পয়সারও যেহেতু আপনার একটা নীরব বন্ধু, বোবা বন্ধু, তাকেও যদি আপনি আপনার মর্যাদা দেন, সে টাকা পয়সাটাও আপনাকে কিন্তু একদিন অনেক উপরে নিয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং যারা নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং অল নোটিফিকেশন অন করে দিবেন এই ধরনের নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।